আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি এর চতুর্থ অধ্যায় 4.4.1 লেসনটি নিয়ে আলোচনা করব। এখানে যেটা বলা হচ্ছে, লুক এট দি ফলোইং গ্রাফ। নিচের গ্রাফটি দেখো। নাও এখন ডিসকাস দি ইনফরমেশন ইউ হ্যাভ গট ফ্রম দি গ্রাফ ইন পেয়ারস অর গ্রুপস। মানে এটা কি করতে হবে, এখান থেকে এখন গ্রাফ থেকে জোড়াই বা দলে যে তথ্য পেয়েছো তার নিচে আলোচনা করো। আলোচনা করো, দেন রাইট অল দি ইনফরমেশন অ্যাজ এ টেক্সট। তারপর সব তথ্যগুলো একটা টেক্সট আকারে লেখো। ফাইনালি প্যারাফ্রেজ দি টেক্সট এন্ড প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দি ক্লাস। তারপরে কি করতে হবে, এই তথ্যগুলো টেক্সটের প্যারাফ্রেজ করতে হবে এবং শ্রেণীতে উপস্থাপন করতে হবে। ডোন্ট ফরগেট টু ফলো দি 5 স্টেপস অফ প্যারাফ্রেজিং এ টেক্সট। মানে প্যারাফ্রেজিং এর যে 5টি ধাপ, ওই 5টি ধাপ অনুসরণ করে লিখতে হবে, ওটা ভুলে গেলে হবে না, সেটাই বলা হচ্ছে এখানে। এখানে দেখো আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটি হচ্ছে ভ্যারিয়াস কজেস অফ লিভিং স্কুলস অফ ফিমেল স্টুডেন্টস। মানে ফিমেল মানে মেয়ে শিক্ষার্থীদের স্কুল ত্যাগ করার বিভিন্ন কারণ, ভেরিয়াস কারণ রয়েছে, কজেস রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি একটা কারণের ভিতর রয়েছে 30%, একটা কারণ রয়েছে 20%, একটা কারণ রয়েছে 10%, সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে 40%। এটা আমাদের এইভাবে ব্যাখ্যা করতে হবে। এখন যেটা উত্তর দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে নমুনা উত্তর। তো তোমরা ইংরেজিটা লিখবা না, শুধুমাত্র বাংলাটাই ইনফরমেশনটা লিখবা। দি গ্রাফ শোস দি ভ্যারিয়াস কজেস, মানে গ্রাফটি বিভিন্ন কারণ দেখায় অফ ফিমেল স্টুডেন্টস, মানে মেয়ে শিক্ষার্থীদের লিভিং স্কুল ত্যাগ করার, উইথ 4 মেইন ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু দেয়ার ড্রপ আউট রেটস। এই গ্রাফটি মেয়ে শিক্ষার্থীদের স্কুল ছেড়ে যাওয়ার বিভিন্ন কারণ দেখা, যার মধ্যে 4টি কারণ হচ্ছে প্রধান, তাদের ঝরে পড়ার হারে অবদান রাখে। পভার্টি ইজ দি মোস্ট প্রমিনেন্ট কজ। পভার্টি মানে কি, দারিদ্রতা। ঠিক আছে, দারিদ্র হলো সবচেয়ে উল্লেখযোগ্য কারণ। অ্যাকাউন্টিং ফর 40% অফ কজেস, ইন্ডিকেটিং at financial constraints significantly impacts girls' access to education, যা 40% ক্ষেত্রে দায়ী, আর এটা নির্দেশ করে যে আর্থিক সীমাবদ্ধতা মেয়েদের শিক্ষার প্রবেশাধিকারকে ব্যাপকভাবে প্রভাবিত করে। চাইল্ড ম্যারেজ ফলোস ক্লোজলি, মানে এর মধ্যে বাল্যবিবাহ স্কুলে ছেড়ে যাওয়ার একটা ক্লোজ কারণ হয়। মেকিং আপ 30% অফ দি রিজনস ফর লিভিং স্কুলস, মানে 30% হিসেবের কাছাকাছি রয়েছে। হাইলাইটিং দি প্রিভ্যালেন্স অফ আর্লি ম্যারেজেস দ্যাট ইন্টারাপ্ট দেয়ার এডুকেশনাল পারসুইটস, যা তাদের শিক্ষা গ্রহণ ব্যাহত করার ক্ষেত্রে বাল্য বিবাহের ব্যাপকতা প্রকাশ করে। ইফ টিচিং এন্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট কন্ট্রিবিউট টু 20% of the dropout causes affecting girls' ability to attend safely. এখানে বলেছে ইফ টিচিং এবং যৌন হয়রানি ঝরে পড়ার প্রায় 20% ক্ষেত্রে অবদান রাখে, যা মেয়েদের নিরাপদে স্কুলে যাওয়ার সামর্থ্যকে প্রভাবিত করে। ফাইনালি, the lack of proper sanitation facilities for responsible for 10% of the dropouts. এখানে বলছে সবচেয়ে যথাযথ মানে সবশেষে যথাযথ স্বাস্থ্যবিধি সুবিধার অভাবে ঝরে পড়ার 10% দায়ী। ওভারঅল, দিস গ্রাফ প্রেজেন্টস এ কনসার্নিং পিকচার অফ দি ব্যারিয়ার্স দ্যাট ফিমেল স্টুডেন্টস ফেস ইন পারসুইং দেয়ার এডুকেশন। আচ্ছা, তো মোট কথা হচ্ছে গ্রাফটি মেয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা গ্রহণ যেসব বাধার সম্মুখীন হয় সেগুলোর এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে। ইট অলসো এমফাসিজেস, এটা আরো জোর দেয়, দি আর্জেন্ট নিড টু অ্যাড্রেস পভার্টি, চাইল্ড ম্যারেজ, অ্যারেঞ্জমেন্ট এন্ড স্যানিটাইজেশন ইস্যুস টু ইনশিওর ইকুয়াল অ্যাক্সেস টু এডুকেশন ফর অল গার্লস। মানে এটা দেখো, এটা দারিদ্র, বাল্যবিবাহ, হয়রানি এবং স্বাস্থ্যবিধির বিষয়গুলো জরুরিভাবে দূর করে সকল মেয়ের জন্য শিক্ষার সমান প্রবেশ অধিকার নিশ্চিত করার উপরে জোর দেয়। তো এভাবে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে, বা এক্সপ্রেস করতে পারি এভাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এই যে 4.4.2 লেসনটি নিয়ে আলোচনা করব। লেটস প্লে এ গেম, এখান থেকে আলোচনা। আজকের ক্লাসটি পর্যন্ত। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও।
আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।